তোর মা আছে ভূমি, তোর গায়ে আমি কাউকে আর হাত লাগাতে দেবো না। আপনি কি এখনো দাঁড়িয়ে থাকবেন? নিজের কানে তো শুনলেন সত্যিটা কি। একটু আগে ভূমি শ্বশুরবাড়ির লোকজনদের মারের ভয়ে তখন মিথ্যে কথাটা বলেছে। এবার তো আপনি বুঝলেন কে অপরাধী। এবার অন্তত আসল অপরাধীকে নিয়ে যান। কনস্টেবল, এদের সব কটাকে গাড়িতে তোলো, থানায় নিয়ে চলো, তারপরে এদের ব্যবস্থা করছি। যাও। ওর মাথা খারাপ অফিসার, ও মিথ্যে কথা বলছে। আমরা ওর উপর কোনো অত্যাচার করিনি। আপনারা যা বলেন আপনি থানায় বলবেন। ভুল করছেন স্যার, ভুল হচ্ছে আপনাদের। ম্যাডাম, আপনাকে কি আলাদা করে বলতে হবে? চলুন। ম্যাডাম, বলছি আপনার সঙ্গে কিছু কথা আছে, আপনি আমাদের সঙ্গে একবার থানায় আসুন। গুরুদেব ওখান থেকে ফোন করেছে। কাজটা ঠিক করে হয়েছে? সবটা ঠিকঠাকই হচ্ছিল গুরুদেব। ওই ভূমির শ্বশুরবাড়ির লোকজন খবর পেয়ে ঠিক সময়ে সেই ঝামেলা করেছিল। বিয়ের সব আয়োজন ভেঙে চুড়ে লন্ডভন্ড করে দিয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু শেষ মুহূর্তে ব্যাপারটা কেচে গেল গুরুদেব। কোত্থেকে মেয়েটা শাশুড়ি এসে পুলিশের সামনে শ্বশুরবাড়ির লোকজনের নামে এই অভিযোগ করতে শুরু করে দিল। পুলিশ ওদেরই তুলে নিয়ে গেছে। প্ল্যানটা সাকসেস হয়নি গুরুদেব। আমি জানতাম আবার কোনো গন্ডগোল হবে, কিন্তু এবার আমি আগের থেকেও বড় ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছি শুভলক্ষ্মী রায়, যাতে তোমায় আমি হারাতে পারি। শুভলক্ষ্মী রায়, 8 ঘাট বেঁধে আমি ময়দানে নেমেছি যাতে তুমি আমার থেকে জিততে না পারো। জয় মা। জয় মা। আসছি, কোনো চিন্তা নেই। ভূমি আর ভয় পেও না। এবার সমস্ত পুরনো অতীত ভুলে একটা নতুন জীবন শুরু করবে তুমি। আর কখনো পিছন ফিরে তাকাবে না, একদম সাহস হারাবে না। এসো সবাই, আমরা বিয়ের তোড়জোড় শুরু করি, নাকি অনেকটা দেরি হয়ে গেল তো? কিন্তু ম্যাডাম, সব তো লন্ডভন্ড হয়ে গেল, এবার কি করে বিয়ে হবে? সব হবে, আপনি একটু ধৈর্য ধরুন। ইচ্ছে থাকলে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। দাঁড়ান। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।